সঙ্গত, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাথায় এই চিন্তা আজ পর্যন্ত আসে নাই। ভাই, কোনো কিছু না পাইলে মনের দুঃখে অনেকে আত্মহত্যা করে, অথচ আত্মহত্যা করা কবিরা গুনাহ। ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যা মানুষ তখন করে যখন কোনো আশার আর আলো থাকে না, সকল রাস্তা থেকে নিরাশ হয়ে যায়, এবার আত্মহত্যা ছাড়া কোনো পথ খোলা নেই। ইমানদারের সকল পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুয়ার খোলা থাকে কি থাকে না? একজন পরীক্ষায় ভালো ফলাফল করলো না, সে আত্মহত্যা করে ফেললো। কেন রে বাবা? পরীক্ষা ভালো ফলাফল করলেই দুনিয়ার সব জয় হয়ে যাবে এমন কোনো কথা আছে? কত মানুষ পরীক্ষা ভালো ফলাফল করে কিচ্ছু করতে পারে নাই। সবর করতে হবে যে আমার যে ক্ষতি হলো এটাকে আমি খারাপ মনে করতেছি, অথচ সেটা আমার জন্য কল্যাণকর হতে পারে, কোরআনে আল্লাহ বলেছেন। বিধায় অপেক্ষা করতে হবে যে এরপরে কি আসে। কখনো নিরাশ হওয়া যাবে না। দেয়ালে পিঠ থেকে গেছে, আল্লাহ তাআলার রহমত আসবে, কিছু না আসলে মওত আসবে, মৃত্যুর পরে তো আমার জান্নাত আসবে, কিন্তু আত্মহত্যা করলে এটা কবিরা গুনাহ। আত্মহত্যাকারীর জানাজা এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিরা পড়বে না, সাধারণ লোকদেরকে দিয়ে পড়াবে, যাতে করে অন্যরা আত্মহত্যা না করে। মুসলমান কখন নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ওয়ালা ইয়াইয়াস মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাস্তা দেখাবে, সবর করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এজন্য মুসলমানের জন্য আত্মহত্যা করা জায়েজ নেই। এসএসসি পরীক্ষায় বিদায় অনুষ্ঠানে র‍্যাগ ডে পালন করা কি শরীয়ত সম্মত? এটা নিয়ে তো অনেক কথা হয়েছে সম্প্রতি। দেখুন, বিদায় অনুষ্ঠান করলো, বিদায়ের সময় কেউ অন্যের সাথে বোঝাপড়া করলো, ফোন নাম্বার বিনিময় করলো, তাদের অনুভূতিগুলো প্রকাশ করলো, এটাতে কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু বিদায় অনুষ্ঠানের নামটা যখন হলো র‍্যাগ ডে, এবং সে র‍্যাগ ডের নামে যখন আমরা দেখেছি অনেক অশ্লীলতার ছড়াছড়ি, আপনার উম্মাদ সুলভ কর্মকাণ্ড, একজন মুসলমান হিসাবে যেগুলো করা জায়েজ না সেগুলো করা, অন্যের গেঞ্জিতে আজেবাজে জিনিস লেখা, একজন আরেকজনকে নানাভাবে শরীয়ত বহির্ভূত পন্থায় তথাকথিত র‍্যাগ ডে পালন করা, এটা সম্পূর্ণ হারাম। কোনো মুসলমানদের কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। বিদায় অনুষ্ঠানে চোখের পানি থাকবে, একে অন্যকে ফিল করবে, শিক্ষকদের ফিল করবে, সেটা না করে ফুর্তি ফার্তা তামাশা করা, এটা কোনো অবস্থাতে যুক্তিসঙ্গত হতে পারে না। এটা উদ্ভট কর্মকাণ্ড। আল্লাহ তাআলা আমাদের তরুণ সমাজকে উদ্ভট কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি একজন কাঠের ফার্নিচার ব্যবসায়ী। আমি মালের অর্ডার নেওয়ার সময় বলি যে ভালো 81 কাঠের মাল বানিয়ে দেব, কিন্তু সেখানে কিছু অন্য কাঠ দিয়ে দেই, এতে কি জায়েজ হবে? ভাই, ক্লায়েন্টের সাথে যেই কথা বলবেন সেই কথা পূরণ করতে হবে। ক্লায়েন্টের সাথে বলবেন একটা, করবেন আরেকটা, এটা গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে দেখলেন এক লোক কিছু গম বা এই জাতীয় খাবার বিক্রি করতেছে, উপর দিয়ে মাশাআল্লাহ সব জর্জরা, একেবারে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত দিলেন, ওনার সন্দেহ হয়েছে, ভিতরে হাত দিলেন, দিয়ে দেখেন সব ভিজা। তখন তিনি বললেন, কিরে, ভিজা গমের এক দাম, শুকনা গমের আরেক দাম, তুমি উপর দিয়ে শুকনা গম দিয়ে দিছো, তলে ভিজা ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা পানিতে ভিজা গেছে, বৃষ্টি বা কিছু একটা পানিতে ভিজে গেছে, এখন আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জন্য উপরে এগুলা দিয়ে বিক্রি করতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে কাস্টমারকে বা অন্য কাউকে ধোকা দেয়, এমনকি কাস্টমার অনেক সময় দোকানদারের ধোকা দেয়, সেটা টাকা আস্তে করে ভাঁজ করে ভরে দেয়, বেচারা ক্যাশে রেখে দেয়, আছে না নেই? যদিও টাকা ছিঁড়লে টাকার মান কমে না, কিন্তু এটার কারণে সেই হ্যাসেলে পড়তে হবে। তাহলে আপনি 2 নম্বরই করে পেঁচায় পুষায় দুইটার ভিতরে আরেকটা ঢুকাই দিয়ে দিলেন, তাহলে আপনিও ধোকা দিলেন, প্রতারণা করলেন। আর কাঠমিস্ত্রি ভাই, আপনি যে মাসআলা জানতে আসছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, আর আল্লাহর ভয় আপনাকে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভাইরে, যেই কাঠ বলবেন সেই কাঠই দিবেন, দাম বেশি লাগলে বেশি হবে, কাস্টমার কম থাকবে, তারপরেও আপনি আপনার নীতি উপরে ঠিক থাকবেন। একটা কথা মনে রাখবেন, ব্যবসার সবচেয়ে বড় অ্যাসেট হলো সততা, বিশ্বাসযোগ্যতা। একবার যদি সবাই জানতে পারে এই লোক 2 নম্বরই করে না, কাস্টমার আর অভাব হবে না। আর অভাব যদি হয়ও, তাহলেও কেউ নিজের ঈমান আমল বিক্রি করতে পারে না। আমরা আজকাল অনেকের দাড়ি টুপি রাখি, সবই ঠিক আছে, কিন্তু কাজে কারবারে দুনিয়ার 2 নম্বরই সব করি, আছে না নাই আমাদের মধ্যে রোগ? অথচ হালাল উপার্জন না করলে দোয়াই কবুল হবে না, জান্নাতে যাবে না সে দেহ, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়। এজন্য কাঠমিস্ত্রি ভাই হন আর দোকানদার, মুদি দোকানদার ভাই হন, সব ভাইকে একই কথা যে 2 নম্বরই করবেন না, দেশি মসুর ডালি কই বলে ওই যে 3-4 পদের মশারি মিশায়া তারপর দিয়ে দিলেন, আছে না নাই? ফল ব্যবসায়ী ভাই, ফলের ঠোঙ্গার তলায় 100 গ্রাম ওজনের দিয়ে দিলেন। মিষ্টি ব্যবসায়ী ভাই, মিষ্টির প্যাকেট 200 গ্রাম ওজনের ধরায় দিলেন।
আর দাম দিলেন পুরো 1 কেজি মিষ্টির। আছে না না এরকম আমাদের মধ্যে? গোস্ত ব্যবসায়ী বা গোস্তের সাথে হাড্ডি চর্বি মিলাইয়া বেটা আরের দিকে তাকাইছে, দিলেন ঢুকাইয়া। আছে না নেই? আমাদের সমাজে মুসলমান খুঁজে পাওয়া যায় না। ওয়াজের ময়দানে দেখা যায় কত মুসলমান, এই মুসলমানগুলাই যখন বাজারে চলে যায় তখন আর মুসলমান খুঁজে পাওয়া যায় না। যে কাজগুলো করে এগুলো কি মুসলমানের কাজ? ভালো করে শুনে রাখবেন, হালাল উপার্জন এটা সবচেয়ে বড় ইবাদতগুলোর মধ্যে থেকে একটা। অন্যান্য ফরজ আদায়ের পর অন্যতম একটা ফরজ হলো হালাল উপার্জন করা। এটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ কোরআনে বলছেন তার নবীদেরকে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো, সৎভাবে কামাও। এরপরে বলেছেন নেক আমল করো। আমরা বলি আগে উপার্জন করে নেই, এরপরে বুড়া বয়সে আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ নিয়ে বসে যাবো, নেক আমল করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। টাকা দিলে বাঘের মাথাও পাওয়া যায়, আল্লাহকেও খুশি করা যায়। এটা কি সঠিক ধারণা, ভুল ধারণা? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম ছাড়ার তৌফিক না। হারাম ছাড়তে ভাই হিম্মত লাগে, হিম্মত লাগে, সৎসাহস লাগে। আমি হারামে যাব না, যা হয় হবে। এটা হলো আসল মুসলমান। তাহলে মাহফিলে এসে যে মুসলমান সাজতেছি, বাজারে গিয়ে, দোকানে গিয়ে, কর্মক্ষেত্রে গিয়ে, অফিসে গিয়েও মুসলমান সাজবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে নতুন একটা ব্যবসা চালু হয়েছে। 1 লক্ষ টাকা 30,000 টাকা 1 বছর লাভ দিতে হবে। এটা সুদ হবে কিনা? জি, সুদ হবে। 1 লক্ষ টাকায় অতিরিক্ত 1 লক্ষ টাকা লোন নিছেন, 1 বছর পরে অতিরিক্ত 30,000 টাকা দিতে হবে। এটা সরাসরি সুদ। আর সুদ এমন একটা অপরাধ, যে অপরাধ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়েছেন যে ব্যক্তি সুদের কারবার করে এ যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ও দুনিয়ার সুদখোরেরা, সামান্য লোভের আশা যারা সুদের কারবারের সাথে জড়িত হন, একটা হাদিসে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরকে ডেকে বলবেন, ও সুদখোর আসো, তোমার অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হও। কোরআনে যে ঘোষণা দেওয়া ছিল যুদ্ধের, সে যুদ্ধ তুমি কি দিয়া করবা? আসো, প্রস্তুত হও। কি যুদ্ধ করবে? আল্লাহর সাথে। মনে রাখবেন, অন্য কোনো হারামের ব্যাপারে কোরআন এত শক্ত ভাষা ব্যবহার করে নাই। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, কিয়ামতে তোমাকে যুদ্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সুদের 70টা খারাপ দিক আছে, এর মধ্যে সবচেয়ে সাধারণ খারাপ দিকটা হলো নিজের মায়ের সাথে জেনা করার চাইতে ডেঞ্জারাস অপরাধ। আপনি চিন্তা করতে পারেন, সুদের অপরাধ এমন অপরাধ, এই অপরাধের শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়ে তার বাস্তব উদাহরণ দেখিয়েছেন। সুদখোর, তাকে এমন একটা জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে সে হাবুডুবু খেতে থাকবে এবং পাথর নিক্ষেপ করা হবে তার মুখের উপরে, রক্তের নদীতে সে এরকম হাবুডুবু খেতে থাকবে। সুদখোরের জন্য এত ডেঞ্জারাস, এত ভয়াবহ সতর্কবার্তা কোরআন হাদিসে আসছে। শুকরের গোশত খেলে তার জন্য এত ভয়াবহ বার্তা আসে নাই। 1 কেজি না, 1 মণ শুকরের গোশত খেয়ে ফেলেছেন, সে যতটা অপরাধ করেছে, সুদখোর যে সে তার চাইতে অনেক বড় অপরাধ করেছে। অথচ এটা ছাড়া আমাদের জীবনই এখন চলে না। গোটা পৃথিবী এই সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে, সুদ ছাড়া কিছুই চলে না, সুদের লেনদেন ছাড়া কিছুই করা যায় না। ভাইরা আমার, একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হাদিসের সনদ দিয়ে মুহাদ্দিসরা কেউ আপত্তি তুলেছেন। সে হাদিসটি হলো যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সবাই সুদের কারবারের সাথে জড়িয়ে যাবে, কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত, সিস্টেমটা এরকম হয়ে যাবে। তো আগে থেকে সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা দায়ী থাকবে যারা সুদের কারবারের সাথে জড়িত। এই জন্য 1,30,000 অতিরিক্ত দিয়ে আপনি লোন নিচ্ছেন, কারবার করে বড় হয়ে যাবেন, আপনার এই সম্পদে বরকত কখনো হবে না। ব্যাংক থেকে টাকা লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা? টাকা লোন নিয়ে ব্যবসা করতে পারেন যে কারো কাছ থেকে, সেটা ব্যাংকের কাছ থেকেও নিতে পারেন হালাল উপায়ে। সুদি বা কনভেনশনাল ব্যাংকের সুদের ভিত্তিতে লোন নিলে সেটা হারাম হবে। বা ইসলামী ব্যাংকগুলো থেকে যদি লোন নেন, শরিয়া পদ্ধতি কিভাবে হবে? আপনি লোন নিয়েছেন, কথার কথা হাউস লোন, তাহলে হাউসের জিনিসপত্র তারা কিনে আপনার কাছে বিক্রি করবে, সেটার দাম বাড়ায় নিবে, সেটা তারা কিস্তি করে নিবে। তারা ডাইরেক্ট ভাউচার ধরা দিল, আপনি যা দোকান থেকে মাল নিয়ে চলে আসলেন, এটাতে জায়েজ হবে না। জায়েজ হবে তখন যখন তারা মাল কিনে আপনার কাছে হ্যান্ড ওভার করবে, কাগজে সব কিছু হলো, অথবা আপনার ক্যাশ টাকা দিয়ে দিল, আপনি কিনলেন, নেওয়ার সময় বেশি নিল, এটা জায়েজ হবে না। যে ইসলামী ব্যাংকিং হচ্ছে কিনা সেটার জন্য ওই মাসআলাটা কিভাবে করলে ইসলামিক হবে, কোনো ভালো ইসলামী ব্যাংকিং বুঝেন এবং একজন আলেম থেকে জিজ্ঞেস করে আপনি ব্যাংকের কর্মকর্তাকে বাধ্য করবেন, ভাই এইভাবে না করলে ইসলামিক হবে না, অথবা এইভাবে একটু করতে হবে, কষ্ট করে আপনি আমার সাথে আসেন। একটা জিনিস কিনছেন, কেনার পরে আমাকে হ্যান্ড ওভার করছেন, আপনি 10 টাকা দিয়ে কিনে আমার কাছে 15 টাকা নিয়েছেন, কোনো অসুবিধা, ব্যবসা করছেন আপনি, আল্লাহ ব্যবসাকে কি করছেন? হালাল করেছেন। মোট কথা, ব্যাংক থেকে হালাল পদ্ধতিতে আপনি লোন নিলেন, ইসলামী ব্যাংকগুলো থেকে এটা জায়েজ আছে, যদি সেটা আপনি মেনে করতে পারেন।
কিন্তু কনভেনশনাল সুদী ব্যাংকগুলো থেকে নেওয়া জায়েজ নাই, কারণ সুদ দিতে হবে, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। জুতা পায়ে দিয়ে কি জানাজার নামাজ পড়া যাবে? জানাজার নামাজ জুতা পায়ে দিয়ে পড়া যাবে যদি জুতাতে কোনো কি না থাকে, নাপাক না থাকে, তলা যদি কোনো নাপাক না থাকে। আজকাল কোথায় তো নাপাক, বিশেষ করে শহর জীবনে আলহামদুলিল্লাহ রাস্তাঘাট সব ক্লিন, আর যদি থাকেও অনেক দূর হাঁটতে হাঁটতে সেটা পরিষ্কার হয়ে যায়, যার কারণে জুতা পরে নামাজ পড়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে অনেক সময় নামাজ পড়া তার থেকে সাবেত আছে, কিন্তু সেই জুতাগুলো অবশ্য যেগুলো পরে নর্মাল নামাজ পড়া যেত সেগুলো একটু সফট ছিল। আজকাল তো সব এমন শক্ত যে এগুলো দিয়ে ভালো করে রুকু সিজদা করা কঠিন। তো যাই হোক, জানাজা নামাজ জুতা পরা অবস্থায় পড়লে কোনো অসুবিধা নাই, যদি নাপাক না থাকে। নাপাক থাকার আশঙ্কা থাকলে খুলে তখন দাঁড়াইলেন। আমাদের দেশে দেখা যায় গণহারে সবাই খুলে এবং খোলা বাধ্যতামূলক করে, মনে হয় যে জুতা খোলা ছাড়া কি হবে না, জানাজা হবে না। আমাদের বাজারে রাতের বেলা কিছু পণ্য বিক্রি করে না, যেমন সুই, কালো সুতা। এর কারণ কি? এই ব্যবসায়ী তো বোকা ব্যবসায়ী, এটা বেকুব। কারণ হলো শুধু দিনে ব্যবসায় করলে কেমনে হবে, রাতে তার কাস্টমার আসলে বিক্রি করলে তো লাভ হবে। দেখছেন শয়তান কতভাবে ক্ষতিগ্রস্ত করছে, এটা বেচিস না, রাত্রে তোর ক্ষতি হবে। বেচারা বেচা হলো না, দুনিয়া আখেরাত সবই গেল। কুসংস্কারে বিশ্বাস করে ইমান আমল নষ্ট হলো, আর জিনিসটাও বেচা হলো না, কাস্টমার হারাইলো, লাভ কম হইলো। এরকম কোনো কথা নাই যে এটা রাত বেচা যাবে না, দিনে বেচা যাবে না। এগুলো সব আমাদের মন গড়া কথাবার্তা। সুই, সুতা বা সব কিছুই দিনেও বেচা যাবে, রাতেও বেচা যাবে। এই বেচা কেনার ক্ষেত্রে অনেক ফালতু ফালতু কথা আছে, এগুলো কারা যে রটাইছে আল্লাহ জানে। আপনার ওই যে কাপড়ে কাপড় মুলামুলি করা যাবে না, তাহলে তো কাপড়ে কাপড়ে ব্যবসা করলে ভালো, যা ধর্ম বেচারা কিনতে বাধ্য, মুলামুলি করতে পারবে না। এগুলো সব ভুয়া জিনিস। ডাকডোল এবং মিছিল করে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কিনা? যে নবীর জন্মই হয়েছে বাদ্যযন্ত্র থেকে উম্মাকে মুক্ত করার জন্য, তিনি বলেছেন বুইস্তু লিআকসিরাল মাজামির, আমি বাদ্যযন্ত্র এগুলোকে ভাঙার জন্য এসেছি, অর্থাৎ তোমাদের হাত থেকে সরার জন্য এসেছি, আরেকজনটা নিয়ে ভেঙে দেওয়া না। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন আমার উম্মত একটা সময় আসবে, কিছু মানুষ তারা 4টা হারামকে হালাল মনে করবে। এর ভিতরে একটা হলো আল মাআজিব, বাদ্যযন্ত্র। যেই বাদ্যযন্ত্রের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত শক্ত কথা আছে। সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বড় মুফাসসিররা বলেছেন যে এখানে এই হারাম গান, বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে বাদ্যযন্ত্রের যোগ আছে, সংযোগ আছে। তো নবীজির আপনার জন্মদিবস পালন করবেন, যদিও জন্মদিবসটাই আসছে, এর ইতিহাস অনেক বড় এবং অনেক খারাপ, সেটা ইনশাল্লাহ ভিন্ন কোনো এক সময় বলবো। শুধু এটুকু বলি যে নবীজির শানে কোনো কিছু করতে চান, সেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করতেছেন, এটা হলো নবীজির হুকুমকে লঙ্ঘন করে তাকে সম্মান দেখাইতে যাওয়ার মতো একটা ভুল কাজ। লাশের খাটিয়া নিয়ে 40 কদম দেওয়া, দাফন শেষে চারকুল পড়া সুন্নত নাকি বিদআত, দয়া করে জানাবেন। লাশ নেওয়ার সময় 10 কদম পরপর কাঁধ পরিবর্তন করা না, 40 কদম পর। এগুলোর কোনো নির্দেশ কোন হাদিসে নেই। যে 4 জন কাঁধে নিছেন তারা একসাথে টেনে নিয়ে যেতে পারেন, কারোর অসুবিধা হলে চেঞ্জ করতে পারেন, এটা তাদের ব্যাপার। কদম গুনে এরপরে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি। আর দাফন করার পর চারকুল পড়তে হবে, এটাও হাদিসে বর্ণিত হয়নি। যেটা বর্ণিত হয়েছে সেটা হলো কেউ মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালু লিআখিকুম আস-সুবাত আও কামা ক্বালা আলাইহিস সালাম, যার অর্থ হলো তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলা, দাফন করার পর, কবর দেওয়ার পর, এবার তোমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করে কিবলার দিকে হাত তুলে, আল্লাহ তাকে দুনিয়াতে যেরকম সে ইমানদার ছিল, আখিরাতে এখন সওয়াল জবাবের মধ্যে ইমানদার যেন থাকে, এই দোয়াটা তার জন্য করো। এই দোয়াটা আবার সম্মিলিত না, প্রত্যেকে যার যার মতো করবে, এটাই সুন্নাহ। বিভিন্ন জায়গায় দেখা যায় 7, 8, 6 সবার উপরে থাকে, তা দিয়ে কি বোঝায়? 7, 8, 6 এটাকে আবজাদি মেথড বলে। আরবি অক্ষরগুলোর এক একটা মান আছে, এই মান হিসাব করে বিসমিল্লাহির রহমানির রহিমের মান নাকি 786 হয়, আমি গুণা দেখি নেই। তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 7, 8, 6 সংক্ষেপে লেখে। ওই তাবিজালারা যেরকম তাবিজের মধ্যে কতগুলো নাম্বার দেয় শুধুমাত্র, দেখছেন, সাংকেতিক, একই পদ্ধতিতে। এটা জায়েজ নাই। মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবা লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। কোনো কাজ গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ ছাড়া করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, বিসমিল্লাহ পড়তেই হবে। বিসমিল্লাহ পড়ার জায়গায় 786 বললে হবে না। তাহলে তো আমরা নামাজে আর এত কষ্ট করে 30 পারা কোরআন খতম দিতে হাফেজরা রমজান এত কষ্ট করে কেন? এভাবে হিসাব নিকাশ করে 786, 882, 201, 303 বলে বলে সূরাগুলার শুধু সংকেত বললে 2 মিনিটে কোরআন খতম হয়ে যাবে। এটা পুরাটাই ভাওতাবাজি। আর এই আবজাদি অক্ষরের ইতিহাস যদি দেখেন আপনি গুগলে, দেখবেন এনসাইক্লোপিডিয়াতে, এমনকি আপনার উইকিপিডিয়াতেও তথ্য আছে। এগুলো আসছে মূলত এক সময়ের অগ্নিপূজক বা তারও আগের কোনো কাফেরদের কাছ থেকে। এরপরে এটা ভারতের হিন্দুদের কাছ থেকে এটার বিস্তার ঘটেছে এবং
এটা আস্তে আস্তে সামনে ক্রমাগতির দিকে এগিয়েছে, অর্থাৎ সেটা ক্রমবিকাশ হয়েছে। এই আবজাদি, এই হরফের কোনো সংখ্যা স্থাপন এটা না সাহাবীদের থেকে না সালাফ থেকে এর ব্যবহার স্বীকৃত, বরং এর মাধ্যমে যত রকমের জাদুবিদ্যা এবং অপকর্ম এগুলো সব করা হয়। এজন্য কোরআনের কোনো আয়াতকে সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো এটা জায়েজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, 7-8 লিখবেন না। আমরা যখন একা একা নামাজ পড়ি তখন ঠোঁট নাড়তে হবে নাকি মনে মনে পড়লেও হবে? ঠোঁট নাড়তে হবে সর্বাবস্থায়। একা পড়েন আর জামাতে পড়েন, আপনি মনে মনে পড়বেন, মানে ঠোঁট বন্ধ করে মনে মনে পড়লেন, এটা পড়া হবে না। তো মনে মনে পড়া যায়, মনে মনে তো কল্পনা করা যায়। পড়তে হলে ঠোঁট নাড়া লাগে না? কি বলেন, আপনাদের ব্রাহ্মণবাড়িতে কি ঠোঁট নাড়া ছাড়া পড়া যায়? ঠোঁট নাড়া ছাড়া পড়া যায়? তাহলে আপনি নামাজ একা একা পড়েন আর জামাতে পড়েন, যেভাবেই পড়েন, ঠোঁট না নাড়লে এটা পড়া বলা হবে না। ঠোঁট বন্ধ, আপনি ঠোঁটে কি সমস্যা আপনার? পড়লে অসুবিধা কি? পড়া হবে না। যদি আপনি মনে মনে পড়েন তাতে কি হবে না, নামাজ হবে। সূরা ফাতিহা আপনাকে ঠোঁট উচ্চারণ করে ঠোঁট নেড়ে পড়তে হবে। হ্যাঁ, আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে একা একা পড়লে কি আস্তে পড়বে না জোরে পড়বে, উত্তর হলো একা একা যদি জামাত পড়েন, আপনার জামাত ছুটে গেছে, আপনি পুরুষ মানুষ, তাহলে মাগরিব এশা ফজর এগুলোতে আপনি একা একাও জোরে কেরাত পড়তে পারেন, এবং এটাই বরং উত্তম যে আপনি একামত দিয়ে একা একা জোরে পড়বেন ইমামতের নিয়তে। কেউ থাকলে আপনার সাথে শেষে এসে যোগ দিল, কিন্তু ঠোঁট নাড়াতে হবে। নবীর রওজায় গিয়ে নবীর কাছে কিছু চাওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা তার নবীকে আমাদের জন্য দিয়েছেন অনুসরণ করার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য দোয়া করতে হবে, দুরূদ প্রেরণ করতে হবে, তার অনুকরণ অনুসরণ করতে হবে। তিনি কিভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে, কারণ তিনি আমাদের জান্নাতের পথ প্রদর্শক। জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছেন, আমাদের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য এসেছেন, তাকে অনুসরণ করতে হবে। এর বাইরে তার কাছে তার ওয়াফাতের পর অলৌকিকভাবে সাহায্য পাওয়ার জন্য রওজায় গিয়া হে রাসূল আমাকে এটা দাও, এটা বলা যাবে না। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধু তোমার কাছে সাহায্য চাই, অলৌকিক কোনো শক্তির কাছে আর সাহায্য চাই না। নবীজি নিজেই বলেছেন ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তিনি তার এক প্রিয় সাহাবীকে বলেছেন যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করতে চাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা গিয়ে তার কাছে কিছু চাওয়া এটা জায়েজ নাই, শিরকি কাজ। মানুষ মারা গেলে সুদখোরকে দিয়ে কবর করা যাবে কিনা? এলাকায় যদি সুদখোর ছাড়া আর কেউ না থাকে, সবাই সুদখোর হয়ে যায়, তাহলে কবর তো দিতেই হবে ফরজে কিফায়া। বাকি কবর ফরজে কিফায়ার কাজ এলাকার মুসলমানরা দিলেই চলবে। সুদখোর দিলে যে কবর হবে না ব্যাপারটা এরকম না, কিন্তু একজন ভালো মানুষ থাকলে কেন একজন সুদখোরকে প্রাধান্য দেওয়া হবে? যদি সুদখোর কবর দিয়ে দেয় তাতে কবরওয়ালার কোনো ক্ষতি হবে ব্যাপারটা এরকম না, কিন্তু দায়িত্বশীলরা এটা অবহেলা করলে। আমাদের দেশে কবর দেওয়াটা একটা নর্মাল কাজ, অথচ এটা বড় ইবাদত এবং সওয়াবের কাজ। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মহিলারা সোজা হয়ে থাকে, কিছু কাটাকাটি করলে সমস্যা হয়, এটা কি সঠিক কিনা? এটা কোনো কথা হলো? এই যে কয়দিন আগে চন্দ্রগ্রহণ হয়েছে, অনেক দীর্ঘ সময় ধরে, এই পুরো টাইম ধরে বেটিরা সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা? আমি একটু আগেই বলছিলাম, যত 2 নম্বর মাসআলা, যত ভুয়া ফতোয়াবাজি চলে, এর বেশিরভাগ চলে হলো মহিলাদের বিরুদ্ধে। চন্দ্রগ্রহণের সময় তুমি পুরুষ চান্দ সব করতে পারবা, হ্যাঁ? তুমি সোজা হওয়া, বাঁকা হওয়া, রুকু করা, সিজদা করা, তিরিং বিরিং করে নাচা সবই করতে পারবো। ওই বেচারি মহিলার জন্য ফতোয়া দিচ্ছে সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা হলো? ভুয়া, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কিছু কাটলে, অনেকে বলে যে কিছু কাটলে এই এটা গর্ভবতী সন্তান মেয়েদের জন্য বলা হয়, এই সমস্ত কুসংস্কারগুলো বলা হয় যে এটা কাটলে সন্তানের ক্ষতি হবে। একদম ভিত্তিহীন কথা, ভুয়া কথা। আরো বেশি করে কাটবেন মা বোনরা, যাতে করে এই কুসংস্কারটা মন থেকে কি হয়ে যায়, মুছে যায় এবং দূরে চলে যায়। অনেক মহিলা আছে জানে এটা ভুয়া, তারপরেও কাটে না। যদি ক্ষতি হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল, আরো ইচ্ছাকৃত বেশি করে কাটতে হবে, কোনো অসুবিধা নাই। অনেক এলাকায় শুনি যে মাসালা জিজ্ঞেস করে, হুজুর বউ যদি নাকফুল না পরে তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে কিনা? আমি বলি, বউ নাকফুল না পড়লে, নাকফুল খুলে ফেললে যদি স্বামীর ক্ষতি হইতো, তাহলে ঝগড়াঝাটির সময় মহিলারা বলতে এই যে অস্ত্র দিলাম খুলা, চান্দ তুই শেষ, জাগার উপরে বেটা শেষ হয়ে যেত। এটা কোনো কথা হইলো? ফালতু কথা। ওই বেচারে নাকে ফুল দিল না দিল আমার কি? কয় নাকফুল না পড়লে স্বামীর বিরাট ক্ষতি হয়ে যায়। তো ঝগড়া করলে তো মহিলারা সহজ বুদ্ধি নিতে পারে যে নাকফুল খুললাম বেটা, সোজা হবি না হবি না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন যে ভুয়া, এখান থেকেই বোঝা যায়। মহিলাদের ব্যাপারে যত সব 2 নম্বর ফতোয়া, ভুলভাল ফতোয়া দিয়ে আমরা পুরুষরা মাতবরি করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক।
তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা কোনো কিছু, গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটাকাটি করলে, বসলে, শুইলে কোনো অসুবিধা নাই। অফিস আদালত, কোর্ট বা কাছারি করে বেতন মাসিক যেমন 20,000 টাকা পায়, এক মাসে প্রতিদিন বেতনের বাইরে যে টাকা মানুষের কাছ থেকে নেয়, এটা কি হালাল হবে? কোর্ট কাছারিতে চাকরি করলে একটু উপরি দেয়, জিগান লাগে। এই মশালাটা জিগান লাগে এই জন্য যে অনেকে মনে করে আমি তো ঘুষ খাই না, এমনি খুশি হয়ে আমি পেশকারি করি, আমার সবাই এমনি দেখো ভাই এমনি দিছি, খুশি হয়ে দিছি, চা খাইয়ে দিছি। তো এইরকম যদি দেয় সেটা হালাল হবে না। এটা আইনমন্ত্রীর, মাননীয় আইনমন্ত্রীর এলাকা, সেজন্য কি মাসালা ভিন্ন হবে ভাই? একই মাসালা হবে সবার জন্য। যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। যারা চাকরি করেন, এই প্রশ্নটা শেখ বলছেন, এটা আবার প্রশ্ন করা লাগে। হ্যাঁ, এটা করা লাগে এই জন্য যে যারা চাকরি করেন তাদেরকে শয়তান বুঝায় হারাম খাওয়ায় কেমনে। বলে যে তুমি তো চাও নাই, তুমি তো চাও নাই, এমনি দিছে, যাহা আসে সাদিয়া তার নাম হাদিয়া, তোমার কাছে সেদে সেদে আসছে, এটা হাদিয়া, অসুবিধা কি? তাহলে একটা গল্প শুনেন, বুখারীতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে নিয়োগ দিয়েছেন জাকাত কালেকশন করার জন্য। সে সারা এলাকার জাকাত কালেকশন করে আয়না ফালাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার জাকাত, এগুলা রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, জাকাত আনছি, আপনি গরিবদের জন্য বন্টন করেন। আর এখানে যেগুলো আছে এগুলো আমাকে মানুষ এমনি দিছে, জাকাত আনতে গেছি আর আমাকে উপরে দিছে, বলে আমরা খুশি হয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মিয়া, তুমি তোমার বাসায় থাকলে, বাড়িতে পড়ে থাকলে তোমার কেউ দিয়ে আসতো? তাহলে এখন কেন দিস? তুমি চাকরি করো সেজন্য দিস, ওইটাও তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, এটা তোমার জন্য নেওয়া জায়েজ নাই। অতএব যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি, আপনার দায়িত্ব পালন করার পর ক্লায়েন্ট আপনাকে কিছু দিলে আপনি নেবেন না। কেন দিবেন আপনি আমাকে? আপনারা এত হাদিয়া দেয়, আমি তো রাস্তা পাশ দিয়ে ঘুরে গেলে কই আমার দেয়, রিক্সাওয়ালারে 5 টাকার জন্য থাপ্পড় চপ্পড় দিতে যায়, আর আপনারা সাথে সাথে 200 টাকা বড়ে, কাহিনী কি? বোঝা গেল এটা ঘুষ, বলে হোক না বলে হোক, ঠিক না ভাই? ঠিক। অতএব হালাল উপার্জন করতে হবে, হারাম কাজ করা যাবে না। হালাল উপরে থাকলে আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। হারাম খাবেন, সন্তানরা হারাম সম্পদ দিয়ে তাদের দেহ গঠন করবেন, এই সন্তানরাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। খবরদার, হারামে আরাম নাই, হালাল খাবেন, সম্পদ বেশি করতে পারবেন না, মনের শান্তিটা বড় শান্তি। মনের শান্তি হবে যে আমি সৎ, আর আশেপাশে সব বাড়ি গাড়ি করে ফেলছে, সব 2 নম্বর চোর ডাকাইত, আল্লাহ তাআলা আমাকে হক রাখছেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এর জন্য কলিজার আগে কলিজা, যে আমি হারাম নেব না। শরীর বা কাপড়ে একটু জায়গা নাপাক লাগলে কি গোসল করতে হবে, নাকি নাপাক জায়গা ধুতে হবে? শরীরের কোনো এক জায়গা নাপাক লাগলে অনেকে পুরো কাপড় চেঞ্জ করাটা জরুরি মনে করে। মা বোনরা বাচ্চা কোলে নিচে একটু পেশাব করছে, যে জায়গা পেশাব করছে ওই জায়গাটা আলাদা করে ধুয়ে ফেললে পাক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। পুরো কাপড় তো আর লাগে নাই, যে জায়গা লাগছে শুধু ওইটুকু। শরীরে কোথাও নাপাক লাগছে, যেখানে লাগছে সেটা ধুয়ে ফেললে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। গোটা শরীর ধুইতে হবে, গোসল করতে হবে কোনো বাদ। অনেক সময় দেখা যায় মহিলারা এত কঠিন বানায় ফেলছে ইসলামকে, নিজের জন্য কষ্ট হয়। বাচ্চা পেশাব করছে গোসল করে না, বাচ্চা পেশাব করলে গোসল করার জন্য তো যে জায়গা পেশাব করছে ওইটুক জায়গা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভ আসে তার শরীর বিধান কি? ব্যাংকে টাকা জমা রাখলে শুধু ব্যাংকগুলোতে যে লাভ আসে সেটা তো হারাম, এই জন্য সেখানে জমা রাখাও জায়েজ নাই। আর ইসলামী ব্যাংকগুলো যে লাভ দেয় সেটা অনেক ক্ষেত্রে সংশয়পূর্ণ হওয়ার কারণে সেটাও নিজে না খায় কোনো গরিব দুঃখীকে দান করে দেওয়াটা উত্তম। যদি কেউ খায় সরাসরি হারাম খাইছে, এটা বলা জটিল। এটাকে বলা হয় হলো শুবহাত। হালাল এবং হারাম দুটো স্পষ্ট, আর মাঝখানে কিছু থাকে সংশয়পূর্ণ। এই সংশয় থেকে বেঁচে থাকাটাই হলো তাকওয়ার দাবি, হাদিসে সেটি বর্ণিত হয়েছে। কেউ যদি দান করে এবং দান করার পর যদি এটা নিয়ে আবার খোঁটা দেয় তাহলে কি হবে? দান করার পর, উপকার করার পর খোঁটা দেওয়ার বদভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে। ভালো করে শুনে রাখেন, আল্লাহ বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা দান করার পর খোঁটা দিয়ে, যাকে দান করেছো তাকে কষ্ট দিয়ে, এটা কথা বলে বলে বারবার কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট করে দিবা না। বোঝা গেল যে খোঁটা দিলে দান নষ্ট হয়ে যায়, এটা সওয়াব পাওয়া যায় না। আর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরো বলেছেন ঈমানদার এবং নেককার এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হলো তারা ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আল্লাহর মহব্বতে মানুষকে, অভাবী লোককে, বন্দীদেরকে দান সদকা করে, এবং তারা বলে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, ও ভাই তোমাকে যে দান করছি তোমার থেকে আমি থ্যাঙ্কসও আশা করি না, কৃতজ্ঞতাও আশা করি না, বিনিময় তো দূরের কথা। তাইলে কেউ আপনার উপকার পাইছে, অনেক উপকার করছেন, তার জীবনে সে একটু স্বীকৃতিও দেয় না, আপনারা চিনেও না, তাতে আপনার মনে কষ্ট যেন না হয়। কারণ তার চেনার দরকার নাই তো, আমি যার থেকে সওয়াব পাওয়ার জন্য দিছি তিনি দিলেই হবে, ওর কাছ থেকে কিছু পাওয়ার ফিডব্যাকের আশা আমি দেই নাই। আজকাল এই রোগটা আমাদের ভিতরে ব্যাপক আকারে হয়েছে। দান করে দিয়েছেন, শেষ, কাকে দান করছেন সে আমার স্বীকৃতিও দিল না, সে স্বীকার করে নাই, সে গুনাহগার হয়েছে, সেটা ভিন্ন কথা। আপনি তার কাছ থেকে থ্যাংক ইউ আশা করতে যাবেন না।
আমি আশা করবো শুধু আল্লাহর কাছ থেকে, তাহলে ইনশাআল্লাহ সে দান কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ, আমার মাথায় এই চিন্তা আজ পর্যন্ত আসে নাই। ভাই, কোনো কিছু না পাইলে মনের দুঃখে অনেকে আত্মহত্যা করে, অথচ আত্মহত্যা করা কবিরা গুনাহ। ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যা মানুষ তখন করে যখন কোনো আশার আর আলো থাকে না, সকল রাস্তা থেকে নিরাশ হয়ে যায়, এবার আত্মহত্যা ছাড়া কোনো পথ খোলা নেই। ইমানদারের সকল পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুয়ার খোলা থাকে কি থাকে না? একজন পরীক্ষায় ভালো ফলাফল করলো না, সে আত্মহত্যা করে ফেললো। কেন রে বাবা? পরীক্ষা ভালো ফলাফল করলেই দুনিয়ার সব জয় হয়ে যাবে এমন কোনো কথা আছে? কত মানুষ পরীক্ষা ভালো ফলাফল করে কিচ্ছু করতে পারে নাই। সবর করতে হবে যে আমার যে ক্ষতি হলো এটাকে আমি খারাপ মনে করতেছি, অথচ সেটা আমার জন্য কল্যাণকর হতে পারে, কোরআনে আল্লাহ বলেছেন। বিধায় অপেক্ষা করতে হবে যে এরপরে কি আসে। কখনো নিরাশ হওয়া যাবে না। দেয়ালে পিঠ থেকে গেছে, আল্লাহ তাআলার রহমত আসবে, কিছু না আসলে মওত আসবে, মৃত্যুর পরে তো আমার জান্নাত আসবে। কিন্তু আত্মহত্যা করলে এটা কবিরা গুনাহ। আত্মহত্যাকারীর জানাজা এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিরা পড়বে না, সাধারণ লোকদেরকে দিয়ে পড়াবে, যাতে করে অন্যরা আত্মহত্যা না করে। মুসলমান কখন নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ওয়ালা ইয়াস মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাস্তা দেখাবে, সবর করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এজন্য মুসলমানের জন্য আত্মহত্যা করা জায়েজ নেই। এসএসসি পরীক্ষায় বিদায় অনুষ্ঠানে র‍্যাগ ডে পালন করা কি শরীয়ত সম্মত? এটা নিয়ে তো অনেক কথা হয়েছে সম্প্রতি। দেখুন, বিদায় অনুষ্ঠান করলো, বিদায়ের সময় কেউ অন্যের সাথে বোঝাপড়া করলো, ফোন নাম্বার বিনিময় করলো, তাদের অনুভূতিগুলো প্রকাশ করলো, এটা তো কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু বিদায় অনুষ্ঠানের নামটা যখন হলো র‍্যাগ ডে, এবং সে র‍্যাগ ডের নামে যখন আমরা দেখেছি অনেক অশ্লীলতার ছড়াছড়ি, আপনার উম্মাদ সুলভ কর্মকাণ্ড, একজন মুসলমান হিসাবে যেগুলো করা জায়েজ না সেগুলো করা, অন্যের গেঞ্জিতে আজবা জিনিস লেখা, একজন আরেকজনকে নানাভাবে শরীয়ত বহির্ভূত পন্থায় তথাকথিত র‍্যাগ ডে পালন করা, এটা সম্পূর্ণ হারাম। কোনো মুসলমানদের কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। বিদায় অনুষ্ঠানে চোখের পানি থাকবে, একে অন্যকে ফিল করবে, শিক্ষকদের ফিল করবে, সেটা না করে ফুর্তি ফার্তা তামাশা করা, এটা কোনো অবস্থাতে যুক্তিসঙ্গত হতে পারে না। এটা উদ্ভট কর্মকাণ্ড। আল্লাহ তাআলা আমাদের তরুণ সমাজকে উদ্ভট কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি একজন কাঠের ফার্নিচার ব্যবসায়ী। আমি মালের অর্ডার নেওয়ার সময় বলি যে ভালো 81 কাঠের মাল বানিয়ে দেব, কিন্তু সেখানে কিছু অন্য কাঠ দিয়ে দেই, এতে কি জায়েজ হবে? ভাই, ক্লায়েন্টের সাথে যেই কথা বলবেন সেই কথা পূরণ করতে হবে। ক্লায়েন্টের সাথে বলবেন একটা, করবেন আরেকটা, এটা গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে দেখলেন এক লোক কিছু গম বা এই জাতীয় খাবার বিক্রি করতেছে, উপর দিয়ে মাশাআল্লাহ সব জর্জরা, একেবারে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত দিলেন, ওনার সন্দেহ হয়েছে, ভিতরে হাত দিলেন, দিয়ে দেখেন সব ভিজা। তখন তিনি বললেন, কিরে, ভিজা গমের এক দাম, শুকনা গমের আরেক দাম, তুমি উপর দিয়ে শুকনা গম দিয়ে দিছো, তলে ভিজা ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা পানিতে ভিজা গেছে, বৃষ্টি বা কিছু একটা পানিতে ভিজে গেছে, এখন আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই জন্য উপরে এগুলা দিয়ে বিক্রি করতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে কাস্টমারকে বা অন্য কাউকে ধোকা দেয়, এমনকি কাস্টমার অনেক সময় দোকানদারের ধোকা দেয়, সেটা টাকা আস্তে করে ভাঁজ করে ভরে দেয়, বেচারা ক্যাশে রেখে দেয়, আছে না নাই? যদিও টাকা ছিঁড়লে টাকার মান কমে না, কিন্তু এটার কারণে সে হ্যাসেলে পড়তে হবে। তাহলে আপনি 2 নম্বরই করে পেঁচায় পুষায় দুইটার ভিতরে আরেকটা ঢুকাই দিয়ে দিলেন, তাহলে আপনিও ধোকা দিলেন, প্রতারণা করলেন। আর কাঠমিস্ত্রি ভাই, আপনি যে মাসআলা জানতে আসছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর আল্লাহর ভয় আপনাকে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভাইরে, যেই কাঠ বলবেন সেই কাঠই দিবেন, দাম বেশি লাগলে বেশি হবে, কাস্টমার কম থাকবে, তারপরেও আপনি আপনার নীতি উপরে ঠিক থাকবেন। একটা কথা মনে রাখবেন, ব্যবসার সবচেয়ে বড় অ্যাসেট হলো সততা, বিশ্বাসযোগ্যতা। একবার যদি সবাই জানতে পারে এই লোক 2 নম্বরই করে না, কাস্টমার আর অভাব হবে না। আর অভাব যদি হয়ও, তাহলেও কেউ নিজের ঈমান আমল বিক্রি করতে পারে না। আমরা আজকাল অনেকের দাড়ি টুপি রাখি, সবই ঠিক আছে, কিন্তু কাজে কারবারে দুনিয়ার 2 নম্বরই সব করি, আছে না নাই আমাদের মধ্যে রোগ? অথচ হালাল উপার্জন না করলে দোয়াই কবুল হবে না, জান্নাতে যাবে না সে দেহ, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়। এজন্য কাঠমিস্ত্রি ভাই হন আর দোকানদার, মুদি দোকানদার ভাই হন, সব ভাইকে একই কথা যে 2 নম্বরই করবেন না, দেশি মসুর ডালি কই বলে ওই যে 3-4 পদের মশারি মিশায়া তারপর দিয়ে দিলেন, আছে না নাই? ফল ব্যবসায়ী ভাই, ফলের ঠোঙ্গার তলায় 100 গ্রাম ওজনের দিয়ে দিলেন। মিষ্টি ব্যবসায়ী ভাই, মিষ্টির প্যাকেট
200 গ্রাম ওজনের ধরায় দিলেন আর দাম দিলেন পুরো 1 কেজি মিষ্টির। আছে না নাই এরকম আমাদের মধ্যে? গোশত ব্যবসায়ী বা গোশতের সাথে হাড্ডি চর্বি মিলাইয়া বেটা আরের দিকে তাকাইছে, দিলেন ঢুকাইয়া। আছে না নাই? আমাদের সমাজে মুসলমান খুঁজে পাওয়া যায় না। ওয়াজের ময়দানে দেখা যায় কত মুসলমান, এই মুসলমানগুলাই যখন বাজারে চলে যায় তখন আর মুসলমান খুঁজে পাওয়া যায় না। যে কাজগুলো করে এগুলো কি মুসলমানের কাজ? ভালো করে শুনে রাখবেন, হালাল উপার্জন এটা সবচেয়ে বড় ইবাদতগুলোর মধ্যে থেকে একটা। অন্যান্য ফরজ আদায়ের পর অন্যতম একটা ফরজ হলো হালাল উপার্জন করা। এটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ কোরআনে বলছেন তার নবীদেরকে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো, সৎভাবে কামাও। এরপরে বলেছেন নেক আমল করো। আমরা বলি আগে উপার্জন করে নেই, এরপরে বুড়া বয়সে আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ নিয়ে বসে যাবো, নেক আমল করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। টাকা দিলে বাঘের মাথাও পাওয়া যায়, আল্লাহকেও খুশি করা যায়। এটা কি সঠিক ধারণা, ভুল ধারণা? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম ছাড়ার তৌফিক না। হারাম ছাড়তে ভাই হিম্মত লাগে, হিম্মত লাগে, সৎসাহস লাগে। আমি হারামে যাব না, যা হয় হবে। এটা হলো আসল মুসলমান। তাহলে মাহফিলে এসে যে মুসলমান সাজতেছি, বাজারে গিয়ে, দোকানে গিয়ে, কর্মক্ষেত্রে গিয়ে, অফিসে গিয়েও মুসলমান সাজবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে নতুন একটা ব্যবসা চালু হয়েছে, 1 লক্ষ টাকা 30,000 টাকা 1 বছর লাভ দিতে হবে। এটা সুদ হবে কিনা? জি, সুদ হবে। 1 লক্ষ টাকায় অতিরিক্ত 1 লক্ষ টাকা লোন নিছেন, 1 বছর পরে অতিরিক্ত 30,000 টাকা দিতে হবে। এটা সারাসার সুদ। আর সুদ এমন একটা অপরাধ, যে অপরাধ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়েছেন যে যে ব্যক্তি সুদের কারবার করে এ যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ও দুনিয়ার সুদখোরেরা, সামান্য লোভের আশা যারা সুদের কারবারের সাথে জড়িত হন, একটা হাদিসে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরকে ডেকে বলবেন, ও সুদখোর আসো, তোমার অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হও। কোরআনে যে ঘোষণা দেওয়া ছিল যুদ্ধের, সে যুদ্ধ তুমি কি দিয়া করবা? আসো, প্রস্তুত হও। কি যুদ্ধ করবে আল্লাহর সাথে? মনে রাখবেন, অন্য কোনো হারামের ব্যাপারে কোরআন এত শক্ত ভাষা ব্যবহার করে নেই। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, কিয়ামতে তোমাকে যুদ্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সুদের 70টা খারাপ দিক আছে, এর মধ্যে সবচেয়ে সাধারণ খারাপ দিকটা হলো নিজের মায়ের সাথে জেনা করার চাইতে ডেঞ্জারাস অপরাধ। আপনি চিন্তা করতে পারেন, সুদের অপরাধ এমন অপরাধ, এই অপরাধের শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়ে তার বাস্তব উদাহরণ দেখিয়েছেন। সুদখোর, তাকে এমন একটা জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে সে হাবুডুবু খেতে থাকবে এবং পাথর নিক্ষেপ করা হবে তার মুখের উপরে, রক্তের নদীতে সে এরকম হাবুডুবু খেতে থাকবে। সুদখোরের জন্য এত ডেঞ্জারাস, এত ভয়াবহ সতর্কবার্তা কোরআন হাদিসে আসছে। শুকরের গোশত খেলে তার জন্য এত ভয়াবহ বার্তা আসে নাই। 1 কেজি না, 1 মণ শুকরের গোশত খেয়ে ফেলেছেন, সে যতটা অপরাধ করেছে, সুদখোর যে সে তার চাইতে অনেক বড় অপরাধ করেছে। অথচ এটা ছাড়া আমাদের জীবনই এখন চলে না। গোটা পৃথিবী এই সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে, সুদ ছাড়া কিছুই চলে না, সুদের লেনদেন ছাড়া কিছুই করা যায় না। ভাইরা আমার, একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হাদিসের সনদ দিয়ে মুহাদ্দিসরা কেউ আপত্তি তুলেছেন। সে হাদিসটি হলো যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সবাই সুদের কারবারের সাথে জড়িয়ে যাবে, কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত, সিস্টেমটা এরকম হয়ে যাবে। তো আগে থেকে সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা দায়ী থাকবে যারা সুদের কারবারের সাথে জড়িত। এই জন্য 1,30,000 অতিরিক্ত দিয়ে আপনি লোন নিচ্ছেন, কারবার করে বড় হয়ে যাবেন, আপনার এই সম্পদে বরকত কখনো হবে না। ব্যাংক থেকে টাকা লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা? টাকা লোন নিয়ে ব্যবসা করতে পারেন যে কারো কাছ থেকে, সেটা ব্যাংকের কাছ থেকেও নিতে পারেন হালাল উপায়ে। সুদী বা কনভেনশনাল ব্যাংকের সুদের ভিত্তিতে লোন নিলে সেটা হারাম হবে। বা ইসলামী ব্যাংকগুলো থেকে যদি লোন নেন, শরিয়া পদ্ধতি কিভাবে হবে? আপনি লোন নিয়েছেন, কথার কথা হাউস লোন, তাহলে হাউসের জিনিসপত্র তারা কিনে আপনার কাছে বিক্রি করবে, সেটার দাম বাড়ায় নিবে, সেটা তারা কিস্তি করে নিবে। তারা ডাইরেক্ট ভাউচার ধরা দিল, আপনি যে দোকান থেকে মাল নিয়ে চলে আসলেন, এটাতে জায়েজ হবে না। জায়েজ হবে তখন যখন তারা মাল কিনে আপনার কাছে হ্যান্ড ওভার করবে, কাগজে সব কিছু হলো, অথবা আপনারা ক্যাশ টাকা দিয়ে দিল, আপনি কিনলেন, নেওয়ার সময় বেশি নিল, এটা জায়েজ হবে না। যে ইসলামী ব্যাংকিং হচ্ছে কিনা সেটার জন্য ওই মাসআলাটা কিভাবে করলে ইসলামিক হবে, কোনো ভালো ইসলামী ব্যাংকিং বুঝেন এবং একজন আলেম থেকে জিজ্ঞেস করে আপনি ব্যাংকের কর্মকর্তাকে বাধ্য করবেন, ভাই এইভাবে না করলে ইসলামিক হবে না, অতএব এইভাবে একটু করতে হবে, কষ্ট করে আপনি আমার সাথে আসেন। একটা জিনিস কিনছেন, কেনার পরে আমাকে হ্যান্ড ওভার করছেন, আপনি 10 টাকা দিয়ে কিনে আমার কাছে 15 টাকা নিয়েছেন, কোনো অসুবিধা, ব্যবসা করছেন আপনি, আল্লাহ ব্যবসাকে কি করছেন? হালাল করেছেন। মোট কথা, ব্যাংক থেকে হালাল পদ্ধতিতে আপনি লোন নিলেন, ইসলামী ব্যাংকগুলো থেকে এটা জায়েজ আছে, যদি সেটা আপনি মেনে করতে পারেন।
কিন্তু কনভেনশনাল সুদী ব্যাংকগুলো থেকে নেওয়া জায়েজ নাই, কারণ সুদ দিতে হবে, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। জুতা পায়ে দিয়ে কি জানাজার নামাজ পড়া যাবে? জানাজার নামাজ জুতা পায়ে দিয়ে পড়া যাবে যদি জুতাতে কোনো কি না থাকে, নাপাক না থাকে, তলা যদি কোনো নাপাক না থাকে। আজকাল কোথায় এত নাপাক বিশেষ করে শহর জীবনে, আলহামদুলিল্লাহ রাস্তাঘাট সব ক্লিন, আর যদি থাকেও অনেক দূর হাঁটতে হাঁটতে সেটা পরিষ্কার হয়ে যায়, যার কারণে জুতা পরে নামাজ পড়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে অনেক সময় নামাজ পড়া তার থেকে সাবেত আছে, কিন্তু সেই জুতাগুলো অবশ্য যেগুলো পরে নর্মাল নামাজ পড়া যেত সেগুলো একটু সফট ছিল। আজকাল তো সব এমন শক্ত যে এগুলো দিয়ে ভালো করে রুকু সিজদা করা কঠিন। তো যাই হোক, জানাজা নামাজ জুতা পরা অবস্থায় পড়লে কোনো অসুবিধা নাই, যদি নাপাক না থাকে। নাপাক থাকার আশঙ্কা থাকলে খুলে তখন দাঁড়াইলেন। আমাদের দেশে দেখা যায় গণহারে সবাই খোলে এবং খোলা বাধ্যতামূলক করে, মনে হয় যে জুতা খোলা ছাড়া কি হবে না, জানাজা হবে না। আমাদের বাজারে রাতের বেলা কিছু পণ্য বিক্রি করে না, যেমন সুই, কালো সুতা। এর কারণ কি? এই ব্যবসায়ী তো বোকা ব্যবসায়ী, এটা বেকুব। কারণ হলো শুধু দিনে ব্যবসায় করলে কেমনে হবে, রাতে তার কাস্টমার আসলে বিক্রি করলে তো লাভ হবে। দেখছেন শয়তান কতভাবে ক্ষতিগ্রস্ত করছে, এটা বেশিস না, রাত্রে তোর ক্ষতি হবে। বেচারা বেচা হলো না, দুনিয়া আখেরাত সবই গেল। কুসংস্কারে বিশ্বাস করে ইমান আমল নষ্ট হলো, আর জিনিসটাও বেচা হলো না, কাস্টমার হারাইলো, লাভ কম হইলো। এরকম কোনো কথা নাই যে এটা রাত বেচা যাবে না, দিনে বেচা যাবে না। এগুলো সব আমাদের মন গড়া কথাবার্তা। সুই, সুতা বা সব কিছুই দিনেও বেচা যাবে, রাতেও বেচা যাবে। এই বেচা কেনার ক্ষেত্রে অনেক ফালতু ফালতু কথা আছে, এগুলো কারা যে রটাইছে আল্লাহ জানে। আপনার ওই যে কাপড়ে কাপড় মুলামুলি করা যাবে না, তাহলে তো কাপড়ে কাপড়ে ব্যবসা করলে ভালো, যা ধর্ম বেচারা কিনতে বাধ্য, মুলামুলি করতে পারবে না। এগুলো সব ভুয়া জিনিস। ডাকডোল এবং মিছিল করে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কিনা? যে নবীর জন্মই হয়েছে বাদ্যযন্ত্র থেকে উম্মাকে মুক্ত করার জন্য, তিনি বলেছেন বুইস্তু লিআকসিরাল মাজামির, আমি বাদ্যযন্ত্র এগুলোকে ভাঙার জন্য এসেছি, অর্থাৎ তোমাদের হাত থেকে সরার জন্য এসেছি, আরেকজনটা নিয়ে ভেঙে দেওয়া না। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন আমার উম্মত একটা সময় আসবে, কিছু মানুষ তারা 4টা হারামকে হালাল মনে করবে। এর ভিতরে একটা হলো আল মাআজিব, বাদ্যযন্ত্র। যেই বাদ্যযন্ত্রের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত শক্ত কথা আছে। সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সব বড় মুফাসসিররা বলেছেন যে এখানে এই হারাম গান, বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে বাদ্যযন্ত্রের যোগ আছে, সংযোগ আছে। তো নবীজির আপনার জন্মদিবস পালন করবেন, যদিও জন্মদিবসটাই আসছে, এর ইতিহাস অনেক বড় এবং অনেক খারাপ, সেটা ইনশাল্লাহ ভিন্ন কোনো এক সময় বলবো। শুধু এটুকু বলি যে নবীজির শানে কোনো কিছু করতে চান, সেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করতেছেন, এটা হলো নবীজির হুকুমকে লঙ্ঘন করে তাকে সম্মান দেখাইতে যাওয়ার মতো একটা ভুল কাজ। লাশের খাটিয়া নিয়ে 40 কদম দেওয়া, দাফন শেষে চারকুল পড়া সুন্নত নাকি বিদআত, দয়া করে জানাবেন। লাশ নেওয়ার সময় 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা না, 40 কদম পর পর, এগুলোর কোনো নির্দেশ কোন হাদিসে নেই। যে 4 জন কাঁধে নিছেন তারা একসাথে টেনে নিয়ে যেতে পারেন, কারোর অসুবিধা হলে চেঞ্জ করতে পারেন, এটা তাদের ব্যাপার। কদম গুনে এরপরে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি। আর দাফন করার পর চারকুল পড়তে হবে, এটাও হাদিসে বর্ণিত হয়নি। যেটা বর্ণিত হয়েছে সেটা হলো কেউ মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালু লিআখিকুম আস-সুবাত আও কামা ক্বালা আলাইহিস সালাম, যার অর্থ হলো তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলা, দাফন করার পর কবর দেওয়ার পর এবার তোমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করে কিবলার দিকে হাত তুলে, আল্লাহ তাকে দুনিয়াতে যেরকম সে ইমানদার ছিল, আখিরাতে এখন সওয়াল জবাবের মধ্যে ইমানদার যেন থাকে, এই দোয়াটা তার জন্য করো। এই দোয়াটা আবার সম্মিলিত না, প্রত্যেকে যার যার মতো করবে, এটাই সুন্নাহ। বিভিন্ন জায়গায় দেখা যায় 7, 8, 6 সবার উপরে থাকে, তা দিয়ে কি বোঝায়? 7, 8, 6 এটাকে আবজাদি মেথড বলে। আরবি অক্ষরগুলোর এক একটা মান আছে, এই মান হিসেব করে বিসমিল্লাহির রহমানির রহিমের মান নাকি 786 হয়, আমি গুণা দেখি নাই। তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 7, 8, 6 সংক্ষেপে লেখে। ওই তাবিজালারা যেরকম তাবিজের মধ্যে কতগুলো নাম্বার দেয় শুধুমাত্র, দেখছেন সাংকেতিক, একই পদ্ধতিতে। এটা জায়েজ নাই। মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবা লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। কোনো কাজ গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ ছাড়া করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, বিসমিল্লাহ পড়তেই হবে। বিসমিল্লাহ পড়ার জায়গায় 786 বললে হবে না। তাহলে তো আমরা নামাজে আর এত কষ্ট করে 30 পারা কোরআন খতম দিতে হাফেজরা রমজান এত কষ্ট করে কেন? এভাবে হিসাব নিকাশ করে 786, 882, 201, 303 বলে বলে সূরাগুলার শুধু সংখ্যা বললে 2 মিনিটে কোরআন খতম হয়ে যাবে। এটা পুরাটাই ভাওতাবাজি। আর এই আবজাদি অক্ষরের ইতিহাস যদি দেখেন আপনি গুগলে দেখবেন, এনসাইক্লোপিডিয়াতে, এমনকি আপনার উইকিপিডিয়াতেও তথ্য আছে। এগুলো আসছে মূলত এক সময়ের অগ্নিপূজক বা তারও আগের কোনো কাফেরদের কাছ থেকে। এরপরে এটা ভারতের হিন্দুদের কাছ থেকে এটার বিস্তার ঘটেছে এবং
এটা আস্তে আস্তে সামনে ক্রমাগতির দিকে এগিয়েছে, অর্থাৎ সেটা ক্রমবিকাশ হয়েছে। এই আবজাদি, এই হরফের কোনো সংখ্যা স্থাপন এটা না সাহাবীদের থেকে না সালাফ থেকে এর ব্যবহার স্বীকৃত, বরং এর মাধ্যমে যত রকমের জাদুবিদ্যা এবং অপকর্ম এগুলো সব করা হয়। এজন্য কোরআনের কোনো আয়াতকে সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো এটা জায়েজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, 7-8-6 লিখবেন না। আমরা যখন একা একা নামাজ পড়ি তখন ঠোঁট নাড়তে হবে নাকি মনে মনে পড়লেও হবে? ঠোঁট নাড়তে হবে সর্বাবস্থায়। একা পড়েন আর জামাতে পড়েন, আপনি মনে মনে পড়বেন মানে ঠোঁট বন্ধ করে মনে মনে পড়লেন, এটা পড়া হবে না। তো মনে মনে পড়া যায়, মনে মনে তো কল্পনা করা যায়। পড়তে হলে ঠোঁট নাড়া লাগে না? কি বলেন, আপনাদের ব্রাহ্মণবাড়িতে কি ঠোঁট নাড়া ছাড়া পড়া যায়? ঠোঁট নাড়া ছাড়া পড়া যায়? তাহলে আপনি নামাজে একা একা পড়েন আর জামাতে পড়েন, যেভাবেই পড়েন, ঠোঁট না নাড়লে এটা পড়া বলা হবে না। ঠোঁট বন্ধ, আপনি ঠোঁটে কি সমস্যা আপনার? পড়লে অসুবিধা কি? পড়া হবে না। যদি আপনি মনে মনে পড়েন তাতে কি হবে না, নামাজ হবে। সূরা ফাতিহা আপনাকে ঠোঁট উচ্চারণ করে ঠোঁট নেড়ে পড়তে হবে। হ্যাঁ, আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে একা একা পড়লে কি আস্তে পড়বে না জোরে পড়বে, উত্তর হলো একা একা যদি জামাত পড়েন, আপনার জামাত ছুটে গেছে, আপনি পুরুষ মানুষ, তাহলে মাগরিব, এশা, ফজর এগুলোতে আপনি একা একাও জোরে কেরাত পড়তে পারেন, এবং এটাই বরং উত্তম যে আপনি একামত দিয়ে একা একা জোরে পড়বেন ইমামতের নিয়তে। কেউ থাকলে আপনার সাথে শেষে এসে যোগ দিল, কিন্তু ঠোঁট নাড়াতে হবে। নবীর রওজায় গিয়ে নবীর কাছে কিছু চাওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা তার নবীকে আমাদের জন্য দিয়েছেন অনুসরণ করার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য দোয়া করতে হবে, দুরূদ প্রেরণ করতে হবে, তার অনুকরণ অনুসরণ করতে হবে। তিনি কিভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে, কারণ তিনি আমাদের জান্নাতের পথ প্রদর্শক। জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছেন, আমাদের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য এসেছেন, তাকে অনুসরণ করতে হবে। এর বাইরে তার কাছে তার ওয়াফাতের পর অলৌকিকভাবে সাহায্য পাওয়ার জন্য রওজায় গিয়া হে রাসূল আমাকে এটা দাও, এটা বলা যাবে না। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধু তোমার কাছে সাহায্য চাই, অলৌকিক কোনো শক্তির কাছে আর সাহায্য চাই না। নবীজি নিজেই বলেছেন ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তিনি তার এক প্রিয় সাহাবীকে বলেছেন যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করতে চাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা গিয়ে তার কাছে কিছু চাওয়া এটা জায়েজ নাই, শিরকি কাজ। মানুষ মারা গেলে সুদখোরকে দিয়ে কবর করা যাবে কিনা? এলাকায় যদি সুদখোর ছাড়া আর কেউ না থাকে, সবাই সুদখোর হয়ে যায়, তাহলে কবর তো দিতেই হবে ফরজে কিফায়া। বাকি কবর ফরজে কিফায়ার কাজ এলাকার মুসলমানরা দিলেই চলবে। সুদখোর দিলে যে কবর হবে না ব্যাপারটা এরকম না, কিন্তু একজন ভালো মানুষ থাকলে কেন একজন সুদখোরকে প্রাধান্য দেওয়া হবে? যদি সুদখোর কবর দিয়ে দেয় তাতে কবরওয়ালার কোনো ক্ষতি হবে ব্যাপারটা এরকম না, কিন্তু দায়িত্বশীলরা এটা অবহেলা করলে। আমাদের দেশে কবর দেওয়াটা একটা নর্মাল কাজ, অথচ এটা বড় ইবাদত এবং সওয়াবের কাজ। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মহিলারা সোজা হয়ে থাকে, কিছু কাটাকাটি করলে সমস্যা হয়, এটা কি সঠিক কিনা? এটা কোনো কথা হলো? এই যে কয়দিন আগে চন্দ্রগ্রহণ হয়েছে, অনেক দীর্ঘ সময় ধরে, এই পুরো টাইম ধরে বেটিরা সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা? আমি একটু আগেই বলছিলাম, যত 2 নম্বর মাসআলা, যত ভুয়া ফতোয়াবাজি চলে, এর বেশিরভাগ চলে হলো মহিলাদের বিরুদ্ধে। চন্দ্রগ্রহণের সময় তুমি পুরুষ চান্দু সব করতে পারবা, হ্যাঁ? তুমি সোজা হওয়া, বাঁকা হওয়া, রুকু করা, সিজদা করা, তিরিং বিরিং করে নাচা সবই করতে পারবো। ওই বেচারি মহিলার জন্য ফতোয়া দিচ্ছে সোজা হয়ে থাকবে, এটা কোনো কথা হলো? ভুয়া, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় কিছু কাটলে, অনেকে বলে যে কিছু কাটলে এই এটা গর্ভবতী সন্তান মেয়েদের জন্য বলা হয়, এই সমস্ত কুসংস্কারগুলো বলা হয় যে এটা কাটলে সন্তানের ক্ষতি হবে। একদম ভিত্তিহীন কথা, ভুয়া কথা। আরো বেশি করে কাটবেন মা বোনরা, যাতে করে এই কুসংস্কারটা মন থেকে কি হয়ে যায়, মুছে যায় এবং দূরে চলে যায়। অনেক মহিলা আছে জানে এটা ভুয়া, তারপরেও কাটে না। যদি ক্ষতি হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল, আরো ইচ্ছাকৃত বেশি করে কাটতে হবে, কোনো অসুবিধা নাই। অনেক এলাকায় শুনি যে মাসালা জিজ্ঞেস করে, হুজুর বউ যদি নাকফুল না পরে তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে কিনা? আমি বলি, বউ নাকফুল না পড়লে, নাকফুল খুলে ফেললে যদি স্বামীর ক্ষতি হইতো, তাহলে ঝগড়াঝাটির সময় মহিলারা বলতে এই যে অস্ত্র দিলাম খুলা, চান্দু তুই শেষ, জায়গার উপরে বেটা শেষ হয়ে যেত। এটা কোনো কথা হইলো? ফালতু কথা। ওই বেচারে নাকে ফুল দিল না দিল আমার কি? কয় নাকফুল না পড়লে স্বামীর বিরাট ক্ষতি হয়ে যায়। তো ঝগড়া করলে তো মহিলারা সহজ বুদ্ধি নিতে পারে যে নাকফুল খুললাম বেটা, সোজা হবি না হবি না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন যে ভুয়া, এখান থেকেই বোঝা যায়। মহিলাদের ব্যাপারে যত সব 2 নম্বর ফতোয়া, ভুলভাল ফতোয়া দিয়ে আমরা পুরুষরা মাতবরি করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক।
তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা কোনো কিছু, গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটাকাটি করলে, বসলে, শুইলে কোনো অসুবিধা নাই। অফিস আদালত, কোর্ট বা কাছারি করে বেতন মাসিক যেমন 20,000 টাকা পায়, এক মাসে প্রতিদিন বেতনের বাইরে যে টাকা মানুষের কাছ থেকে নেয়, এটা কি হালাল হবে? কোর্ট কাছারিতে চাকরি করলে একটু উপরি দেয়, জিগান লাগে। এই মশালাটা জিগান লাগে এই জন্য যে অনেকে মনে করে আমি তো ঘুষ খাই না, এমনি খুশি হয়ে আমি পেশকারি করি, আমার সবাই এমনি দেখো ভাই এমনি দিছি, খুশি হয়ে দিছি, চা খাইয়ে দিছি। তো এইরকম যদি দেয় সেটা হালাল হবে না। এটা আইনমন্ত্রীর, মাননীয় আইনমন্ত্রীর এলাকা, সেজন্য কি মাসালা ভিন্ন হবে ভাই? একই মাসালা হবে সবার জন্য। যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। যারা চাকরি করেন, এই প্রশ্নটা শেখ বলছেন, এটা আবার প্রশ্ন করা লাগে। হ্যাঁ, এটা করা লাগে এই জন্য যে যারা চাকরি করেন তাদেরকে শয়তান বুঝায় হারাম খাওয়ায় কেমনে, বলে যে তুমি তো চাও নাই, তুমি তো চাও নাই, এমনি দিছে, যাহা আসে সাদিয়া তার নাম হাদিয়া, তোমার কাছে সেদে সেদে আসছে, এটা হাদিয়া, অসুবিধা কি? তাহলে একটা গল্প শুনেন, বুখারীতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে নিয়োগ দিয়েছেন জাকাত কালেকশন করার জন্য। সে সারা এলাকার জাকাত কালেকশন করে আইনা ফালাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার জাকাত, এগুলা রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, জাকাত আনছি, আপনি গরিবদের জন্য বন্টন করেন। আর এখানে যেগুলো আছে এগুলো আমাকে মানুষ এমনি দিছে, জাকাত আনতে গেছি আর আমাকে উপরে দিছে, বলে আমরা খুশি হয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মিয়া, তুমি তোমার বাসায় থাকলে, বাড়িতে পড়ে থাকলে তোমার কেউ দিয়ে আসতো? তাহলে এখন কেন দিস? তুমি চাকরি করো সেজন্য দিস, ওইটাও তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, এটা তোমার জন্য নেওয়া জায়েজ নাই। অতএব যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি, আপনার দায়িত্ব পালন করার পর ক্লায়েন্ট আপনাকে কিছু দিলে আপনি নেবেন না। কেন দিবেন আপনি আমাকে? আপনারা এত হাদিয়া দেয়, আমি তো রাস্তা পাশ দিয়ে ঘুরে গেলে কই আমার দেয়, রিক্সাওয়ালারে 5 টাকার জন্য থাপ্পড় চপ্পড় দিতে যায়, আর আপনারা সাথে সাথে 200 টাকা বরে, কাহিনী কি? বোঝা গেল এটা ঘুষ, বলে হোক না বলে হোক, ঠিক না বে ঠিক? অতএব হালাল উপার্জন করতে হবে, হারাম কাজ করা যাবে না। হালাল উপরে থাকলে আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। হারাম খাবেন, সন্তানরা হারাম সম্পদ দিয়ে তাদের দেহ গঠন করবেন, এই সন্তানরা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। খবরদার, হারামে আরাম নাই, হালাল খাবেন, সম্পদ বেশি করতে পারবেন না, মনের শান্তিটা বড় শান্তি। মনের শান্তি হবে যে আমি সৎ, আর আশেপাশে সব বাড়ি গাড়ি করে ফেলছে, সব 2 নম্বর চোর ডাকায়, আল্লাহ তাআলা আমাকে হক রাখছেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এর জন্য কলিজার আগে কলিজা, যে আমি হারাম নেব না। শরীর বা কাপড়ে একটু জায়গা নাপাক লাগলে কি গোসল করতে হবে, নাকি নাপাক জায়গা ধুতে হবে? শরীরের কোনো এক জায়গা নাপাক লাগলে অনেকে পুরো কাপড় চেঞ্জ করাটা জরুরি মনে করে। মা বোনরা বাচ্চা কোলে নিচে একটু পেশাব করছে, যে জায়গা পেশাব করছে ওই জায়গাটা আলাদা করে ধুয়ে ফেললে পাক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। পুরো কাপড় তো আর লাগে নাই, যে জায়গা লাগছে শুধু ওইটুকু। শরীরে কোথাও নাপাক লাগছে, যেখানে লাগছে সেটা ধুয়ে ফেললে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। গোটা শরীর ধুইতে হবে, গোসল করতে হবে এমন কোনো বাদ। অনেক সময় দেখা যায় মহিলারা এত কঠিন বানায় ফেলছে ইসলামকে, নিজের জন্য কষ্ট হয়। বাচ্চা পেশাব করছে গোসল করে না, বাচ্চা পেশাব করলে গোসল করার জন্য তো, যে জায়গা পেশাব করছে ওইটুক জায়গা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভ আসে তার শরীর বিধান কি? ব্যাংকে টাকা জমা রাখলে শুধু ব্যাংকগুলোতে যে লাভ আসে সেটা তো হারাম, এই জন্য সেখানে জমা রাখাও জায়েজ নাই। আর ইসলামী ব্যাংকগুলো যে লাভ দেয় সেটা অনেক ক্ষেত্রে সংশয়পূর্ণ হওয়ার কারণে সেটাও নিজে না খায় কোনো গরিব দুঃখীকে দান করে দেওয়াটা উত্তম। যদি কেউ খায় সরাসরি হারাম খাইছে, এটা বলা জটিল। এটাকে বলা হয় হলো শুবহাত। হালাল এবং হারাম দুটো স্পষ্ট, আর মাঝখানে কিছু থাকে সংশয়পূর্ণ। এই সংশয় থেকে বেঁচে থাকাটাই হলো তাকওয়ার দাবি, হাদিসে সেটি বর্ণিত হয়েছে। কেউ যদি দান করে এবং দান করার পর যদি এটা নিয়ে আবার খোঁটা দেয় তাহলে কি হবে? দান করার পর, উপকার করার পর খোঁটা দেওয়ার বদভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে। ভালো করে শুনে রাখেন, আল্লাহ বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা দান করার পর খোঁটা দিয়ে, যাকে দান করেছো তাকে কষ্ট দিয়ে, এটা কথা বলে বলে বারবার কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট করে দিবা না। বোঝা গেল যে খোঁটা দিলে দান নষ্ট হয়ে যায়, এটা সওয়াব পাওয়া যায় না। আর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরও বলেছেন, ইমানদার এবং নেককার এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হলো তারা ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আল্লাহর মহব্বতে মানুষকে, অভাবী লোককে, বন্দীদেরকে দান সদকা করে, এবং তারা বলে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, ও ভাই তোমাকে যে দান করছি তোমার থেকে আমি থ্যাঙ্কসও আশা করি না, কৃতজ্ঞতাও আশা করি না, বিনিময় তো দূরের কথা। তাইলে কেউ আপনার উপকার পাইছে, অনেক উপকার করছেন, তার জীবনে সে একটু স্বীকৃতিও দেয় না, আপনারা চেনেও না, তাতে আপনার মনে কষ্ট যেন না হয়, কারণ তার চেনার দরকার নাই তো। আমি যার থেকে সওয়াব পাওয়ার জন্য দিছি তিনি দিলেই হবে, ওর কাছ থেকে কিছু পাওয়ার ফিডব্যাকের আসে আমি দেই নাই। আজকাল এই রোগটা আমাদের ভিতরে ব্যাপক আকারে হয়েছে। দান করে দিয়েছেন, শেষ, কাকে দান করছেন সে আমার স্বীকৃতিও দিল না, স্বীকারও সে স্বীকার করে নাই, সে গুনাহগার হয়েছে, সেটা ভিন্ন কথা। আপনি তার কাছ থেকে থ্যাংক ইউ আশা করতে যাবেন না।
আমি আশা করবো শুধু আল্লাহর কাছ থেকে, তাহলে ইনশাআল্লাহ সে দান কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জানাজা হবে না। আমাদের বাজারে রাতের বেলা কিছু পণ্য বিক্রি করে না, যেমন সুই, কালো সুতা। এর কারণ কি? এই ব্যবসায়ী তো বোকা ব্যবসায়ী, এটা বেকুব। কারণ হলো শুধু দিনে ব্যবসায় করলে কেমনে হবে? রাতে তার কাস্টমার আসলে বিক্রি করলে তো লাভ হবে। দেখছেন শয়তান কতভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটা বেশিস না, রাত্রে তোর ক্ষতি হবে। বেচারা বেচা হলো না, দুনিয়া আখেরাত সবই গেল। কুসংস্কারে বিশ্বাস করে ইমান আমল নষ্ট হলো, আর জিনিসটাও বেচা হলো না, কাস্টমার হারাইলো, লাভ কম হইলো। এরকম কোনো কথা নাই যে এটা রাত বেচা যাবে না, দিনে বেচা যাবে না। এগুলো সব আমাদের মন গড়া কথাবার্তা। সুই, সুতা বা সব কিছুই দিনেও বেচা যাবে, রাতেও বেচা যাবে। এই বেচা কেনার ক্ষেত্রে অনেক ফালতু ফালতু কথা আছে, এগুলো কারা যে রটাইছে আল্লাহ জানে। আপনার ওই যে কাপড়ে কাপড় মুলামুলি করা যাবে না, তাহলে তো কাপড়ে কাপড়ে ব্যবসা করলে ভালো। যা ধরবো বেচারা কিনতে বাধ্য, মুলামুলি করতে পারবে না। এগুলো সব ভুয়া জিনিস। ডাকডোল এবং মিছিল করে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কিনা? যে নবীর জন্মই হয়েছে বাদ্যযন্ত্র থেকে উম্মাকে মুক্ত করার জন্য, তিনি বলেছেন বুইস্তু লিআকসিরাল মাজামির, আমি বাদ্যযন্ত্র এগুলোকে ভাঙার জন্য এসেছি, অর্থাৎ তোমাদের হাত থেকে সরার জন্য এসেছি, আরেকজনটা নিয়ে ভেঙে দেওয়া না। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন আমার উম্মত একটা সময় আসবে, কিছু মানুষ তারা 4টা হারামকে হালাল মনে করবে। এর ভিতরে একটা হলো আল মাআজিব, বাদ্যযন্ত্র। যেই বাদ্যযন্ত্রের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত শক্ত কথা আছে। সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সব বড় মুফাসসিররা বলেছেন যে এখানে এই হারাম গান, বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে বাদ্যযন্ত্রের যোগ আছে, সংযোগ আছে। তো নবীজির আপনার জন্মদিবস পালন করবেন, যদিও জন্মদিবসটাই আসছে, এর ইতিহাস অনেক বড় এবং অনেক খারাপ, সেটা ইনশাল্লাহ ভিন্ন কোনো এক সময় বলবো। শুধু এটুকু বলি যে নবীজির শানে কোনো কিছু করতে চান, সেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করতেছেন, এটা হলো নবীজির হুকুমকে লঙ্ঘন করে তাকে সম্মান দেখাতে যাওয়ার মতো একটা ভুল কাজ। লাশের খাটিয়া নিয়ে 40 কদম দেওয়া, দাফন শেষে চারকুল পড়া সুন্নত নাকি বিদআত? দয়া করে জানাবেন। লাশ নেওয়ার সময় 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা না, 40 কদম পর পর, এগুলোর কোনো নির্দেশ কোন হাদিসে নেই। যে 4 জন কাঁধে নিছেন তারা একসাথে টেনে নিয়ে যেতে পারেন, কারোর অসুবিধা হলে চেঞ্জ করতে পারেন, এটা তাদের ব্যাপার। কদম গুনে এরপরে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি। আর দাফন করার পর চারকুল পড়তে হবে, এটাও হাদিসে বর্ণিত হয়নি। যেটা বর্ণিত হয়েছে সেটা হলো কেউ মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালু লি আখিকুম আস-সুবাত আও কামা ক্বালা আলাইহিস সালাম, যার অর্থ হলো তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলা, দাফন করার পর কবর দেওয়ার পর এবার তোমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করে কিবলার দিকে হাত তুলে, আল্লাহ তাকে দুনিয়াতে যেরকম সে ইমানদার ছিল, আখিরাতে এখন সওয়াল জবাবের মধ্যে ইমানদার যেন থাকে, এই দোয়াটা তার জন্য করো। এই দোয়াটা আবার সম্মিলিত না, প্রত্যেকে যার যার মতো করবে, এটাই সুন্নাহ। বিভিন্ন জায়গায় দেখা যায় 7, 8, 6 সবার উপরে থাকে, তা দিয়ে কি বোঝায়? 7, 8, 6 এটাকে আবজাদি মেথড বলে। আরবি অক্ষরগুলোর এক একটা মান আছে, এই মান হিসাব করে বিসমিল্লাহির রহমানির রহিমের মান নাকি 786 হয়, আমি গুণা দেখি নাই। তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 7, 8, 6 সংক্ষেপে লেখে। ওই তাবিজালারা যেরকম তাবিজের মধ্যে কতগুলো নাম্বার দেয় শুধুমাত্র, দেখছেন সাংকেতিক, একই পদ্ধতিতে। এটা জায়েজ নাই। মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবা লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। কোনো কাজ গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ ছাড়া করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, বিসমিল্লাহ পড়তেই হবে। বিসমিল্লাহ পড়ার জায়গায় 786 বললে হবে না। তাহলে তো আমরা নামাজে আর এত কষ্ট করে 30 পারা কোরআন খতম দিতে হাফেজরা রমজান এত কষ্ট করে কেন? এভাবে হিসাব নিকাশ করে 786, 882, 201, 303 বলে বলে সূরাগুলার শুধু সংখ্যা বললে 2 মিনিটে কোরআন খতম হয়ে যাবে। এটা পুরাটাই ভাওতাবাজি। আর এই আবজাদি অক্ষরের ইতিহাস যদি দেখেন আপনি গুগলে দেখবেন, এনসাইক্লোপিডিয়াতে, এমনকি আপনার উইকিপিডিয়াতেও তথ্য আছে। এগুলো আসছে মূলত এক সময়ের অগ্নিপূজক বা তারও আগের কোনো কাফেরদের কাছ থেকে। এরপরে এটা ভারতে হিন্দুদের কাছ থেকে এটার বিস্তার ঘটেছে এবং এটা আস্তে আস্তে সামনে ক্রমাগতির দিকে এগিয়েছে, অর্থাৎ সেটা ক্রমবিকাশ হয়েছে। এই আবজাদি, এই হরফের কোনো সংখ্যা স্থাপন, এটা না সাহাবীদের থেকে না সালাফ থেকে এর ব্যবহার স্বীকৃত, বরং এর মাধ্যমে যত রকমের জাদুবিদ্যা এবং অপকর্ম এগুলো সব করা হয়। এজন্য কোরআনের কোনো আয়াতকে সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো এটা জায়েজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, 7, 8, 6 লিখবেন না।